বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার যা টাকা পয়সা সম্পত্তি ছিল শিহাবে আবু তালিবে সাহাবে কেরামদের পরিষেবা দিয়ে এই টাকাগুলি তিনি খরচ করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, একটা সময় খাদ্য খোরাক যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী সাহাবীরা গাছের কাঁচা পাতা খেয়ে, কচি পাতা খেয়ে জীবন ধারণ করলেন। গাছের কচি পাতা শেষ হয়ে গেল, পাকা পাতা খেয়ে জীবন ধারণ করলেন। একটা সময় অপুষ্টিতে তানাদের গোস্ত চর্বিগুলি সব গলে গিয়েছিল, হাড়ের সঙ্গে চামড়া যখন লেগে গেল, বিশ্বনবী সাহাবীরা যখন বিরাট দুর্বল হয়ে বললেন, আল্লাহর কাছে দোয়া করে বললেন, আমার নবী, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার সাহাবীদের বিরুদ্ধে এমন বয়কট করা হলো, এই বয়কটের কবলে পড়ে আমার সাহাবীরা আজকে তারা বড় অসহায়, আজকে তারা দুর্বল। আল্লাহ পাক আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক তানার নবীর দোয়া কবুল করে নিয়ে আবু জাহেল বয়কটে যে সন্ধি কাবা বাইতুল্লাহ দেওয়ালে টাঙিয়ে দিয়েছিল, আল্লাহ আসমান থেকে এক ধরনের কীট পোকা পাঠিয়ে দিল। এ পোকাগুলি বয়কটের চুক্তিগুলি সব খেয়ে নষ্ট করে দিল। সেই দিন থেকে বয়কট উঠে গেল। আবু তালিব ঘরে ফেরার পরে শরীরটা তানার অসুস্থ হয়ে পড়ল। গাছের পাকা কাঁচা কচি পাতা খেয়ে আবু তালিব যখন অসুস্থ, আল্লাহ নবীর সংবাদ পেয়ে দেরি না করে চাচা যান আবু তালিবকে তিনি দেখতে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক আছে 6টা। দেখা হলে সালাম দেওয়া, 2 নম্বর দাওয়াত দিলে কবুল করা, 3 নম্বর হাঁচি হলে মুসলমান বলবে আলহামদুলিল্লাহ, যিনি শুনবেন তিনি জবাব দেবেন ইয়ার হাকামুল্লাহ বলে। আমাদের তো হাঁচি হলে আমরা আলহামদুলিল্লাহ বলি না, আমরা বাপরে মারে করি, কথা ঠিক কিনা, হেইয়ে হইয়ে করে আওয়াজ দেই। ভাই ও বাবাজিগণেরা, আমাদের হাঁচির যে জবাব দেবে সেই পজিশনই থাকে না। এরপরে 4 নম্বর, ওই ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 5 নম্বর, ওই ব্যক্তি ইন্তেকাল করলে তার নামাজে জানাজায় গিয়ে হাজির হওয়া। 6 নম্বর, ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, সে নিজের জন্য যেটা পছন্দ করবে অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ করবে। এটা নয় যে বিরিয়ানি রান্না করেছিল রাতের বেলা বৈশাখ মাসের গরমে, বিরিয়ানিটা এলিয়ে গিয়েছে, সকালবেলা পাশের বাড়ি গিয়ে বলছে, ভাই কি বুবু, ওই বিরিয়ানি রান্না করেছিলাম তো তোমার ছেলে মেয়ের একটু খেতে দিও। রাতের বেলা যখন গরম ছিল তখন দেয়নি, যখন এলিয়ে গেছে তখন পাঠাচ্ছে। এটার নাম হক নয়। হক হলো আপনি যদি দেন তো গরম গরম আপনি যেটা পছন্দ করেন ওটাই দেবেন, এর বাইরে অপছন্দনীয় জিনিস দেওয়া যাবে না। বা এ কথা বলতে গিয়ে আমার মনে পড়লো, এক গ্রামের এক কৃপণ লোক ছিল, সে 1 কেজি খাসির গোস্ত কিনে এনে বিবিকে বলছে, ভালো করে রান্না বান্না করো, আমি এশার নামাজ পড়ে খাবো। এখন বিবি রান্না করে রান্নাঘরে রেখে দিয়েছে, স্বামী গেছে মসজিদে নামাজ পড়তে, এক বিড়াল এসে তাতে মুখ দিয়ে দিয়েছে। এ সময় তো বিড়াল যখন মুখ দিয়েছে বিবি দেখতে পেয়েছে, বিবি ভাবছে যে বিড়ালে মুখ দেওয়া, বিড়ালে এঁটো করা এই গোস্ত স্বামীকে খাওয়াই কি করে। আবার যদি কথাটা বলি, স্বামীর যা মেজাজ গরম, আমার আর আস্ত রাখবে না। বাংলায় একটা কথা আছে, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। তো স্ত্রী সে পাশের বাড়ির থেকে গরুর গোশ ধার করে এনে রাতের বেলা স্বামীকে দিয়েছে। অনেকদিন তো মাটন খায় না, বুঝতে পারেনি কোনটা বিফ আর কোনটা মাটন, ভাই চালিয়ে দিয়েছে। সকালবেলা যখন মেজাজ একটু ঠান্ডা, কারণ সকালবেলা সবার বিপি লেভেল একটু নর্মাল থাকে, কথা ঠিক কি না, মানে আমাদের প্রেশার একটু নিচের দিকে থাকে, মেজাজ একটু ঠান্ডা থাকে। তো বিবি স্বামীর পাশে বলছে, বসে বলছে যে একটা কথা বলি, কিছু বলবে না তো? তো বলছে না, তুমি বলো, আমায় কিছু বলবে না, ভালো করে আগে রাজি করিয়ে নিয়েছে। স্বামী বলছে, তুমি আমার প্রাণের বিবি, হ্যাঁ, তোমায় কিছু বললে হয়, কিছু বলবো না। তো বললো, দেখো ওই গতকাল রাতের বেলা যে খাসির গোস্ত এনেছিলে ও বিড়ালে মুখ দিয়েছিল, তাই তোমার দেয়নি। বললো, তাহলে রাত্রে খেলাম কি? বললো, ওটা ওই গরুর গোস্ত ছিল। তো বললো, বুঝতে পারিনি তো। বললো, যা হয়েছে ও আর চিন্তা করে লাভ নেই, এখন বিড়ালে যখন মুখ দিয়েছে আমরাও খাবো না, এটা পুকুরে দিয়ে দেই, মাছে খাক। তো বাড়িওয়ালা বলছে, না বিবি, এ কাজ করা যাবে না, খাসির গোস্ত 700 টাকা কেজি, হুজুরের দাওয়াত দিয়ে ইমাম সাহেবের খাওয়ানো যাবে। ইমাম সাহেবের দাওয়াত দিয়েছে। হুজুর বলল, কি ব্যাপার, এ লোক তো কৃপণ লোক, আমার দাওয়াত দিল,
এরপরে হুজুরকে দুপুরবেলা খাসির গোশত দিয়ে মেহমানদারি করেছে। হুজুর বিসমিল্লাহ বলে চালিয়ে দিয়েছে। ভাই আমার অনেক দিন পেরিয়ে গেল, হঠাৎ করে ওই কথা একদিন চায়ের দোকানে বলেছে। আর চায়ের দোকান হলো খবরের চ্যানেল, কথা ঠিক কিনা? চায়ের দোকানে দেখবেন মুফতি সাহেবরা বসে, সাংবাদিকরা বসে, টোটাল গ্রামে কি হয়েছে খবর কিন্তু চায়ের দোকানে আপনি পেয়ে যাবেন। আছে না নাই? কার মেয়ে পালিয়েছে, কার বউ কোথায় গেছে, কে কি করেছে, সব খবর কিন্তু চায়ের দোকানে ভালো করে ওখানে চর্চিত হয়। আবার কিছু কিছু চায়ের দোকানদার কাস্টমার বাড়ানোর জন্য বড় বড় টিভি, আর তা নাহলে নিজের বাড়ির বউটারে বসিয়ে রেখেছে, আমার বউ চেহারা দেখ আর ভালো করে চা খাতোরা, এরকম আছে না নাই? তবে এই এলাকার মানুষেরা ভালো, মাশাআল্লাহ, বসিরহাট এলাকা তো, এই এলাকায় এরকম নেই। আমাদের ওই দত্তপুকুর এলাকার কথা বলছি। তো এখন এই চায়ের দোকানে কথাটা যেই বলেছে, হুজুরের কানে যেতে আর দেরি হয়নি। হুজুর সেই বাড়িওয়ালাকে ধরে বলছে, ব্যাপার কি? আমার যে খাসির গোস্ত খাইয়েছে শুনলাম নাকি এই ব্যাপার। বাড়িওয়ালা বলছে, হুজুর ধরা যখন পড়ে গেছি, শুনুন, আমরা মানুষ খেলে বিপদে পড়বো, আপনারা হুজুর খেলে অসুবিধা হবে না, তাই আমরা না খেয়ে আপনাকে খাইয়েছি। এটার নাম পরিপূর্ণ হক নয়। ভাই আমার, তো আবু তালিবকে দেখতে গেলেন বিশ্বনবী, আল্লাহর হাবিব শুনিয়ে দিলেন, ইয়াদাতুল মারিস ফি মাখরাফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। ও জওয়ানেরা, যুবকেরা, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, আপনি অজু বানিয়ে ওই ব্যক্তিটাকে দেখার নিয়াত করে যদি বাড়ির থেকে বার হন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন ওই মানুষটা যেন আল্লাহর রহমতের ভিতর দিয়ে চলতে থাকে। অসুস্থ ব্যক্তির মাথার কাছে বসে তার মাথায় যখন হাত বুলিয়ে সান্ত্বনা দেয়, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার দয়ার রহমতের দরিয়াতে যেন ডুব দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ানেরা, আবু তালিবকে আমার নবী দেখতে গিয়ে বললেন, চাচা যান, দুনিয়ার জমিন থেকে সবাইকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে একবার আপনি আমায় নবী মনে করে, আপনি আমায় নবী স্বীকার করে একবার আল্লাহকে এক বলে মেনে নিয়ে কালেমাটা পড়ে নিন। সঙ্গে সঙ্গে আবু তালিবের পাশে ছিল আবু জাহেল, সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া। এরা বিরোধিতা করে বলল, আবু তালিব, খবরদার, তোমার ভাতিজার কথা শুনবে না। তুমি যে ধর্মের উপরে অবিচল রয়েছো, ওই ধর্মের উপরেই তুমি থাকো, ভাতিজার কথা শুনবে না। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। নবী আমার আবু তালিবের ঘর থেকে বেরিয়ে আসলেন। পরের দিন আমার নবী আবার গেলেন আবু তালিবকে কালেমা পড়ানোর জন্য। ও জওয়ানেরা, চাচাজি গোনেরা, আল্লাহর হাবিব ওখানে যাওয়ার পরে আবার দেখতে পেলেন মক্কার বড় বড় বেঈমান বেদিনেরা সব ওই জায়গাতে উপবিষ্ট। আল্লাহর নবী আবারও বললেন, চাচা যান, একবার যদি জবানটা আপনি হেলিয়ে দেন, একবার যদি কালেমা পড়ে নেন, কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর দরবারে আমি সুপারিশই করব। আবু জাহেলের দলের লোকেরা বাধা দিল, আবু তালিব কালেমা পড়ল না। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। বিশ্ব নবী আমার তিনি যখন উঠে চলে আসলেন, পিছন দিক দিয়ে দৌড়ে দৌড়ে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু তালিব ইন্তেকাল করে গিয়েছে। আল্লাহর নবী মনটা টানা দুঃখিত হলো। ওই সাহাবী বলেন, হুজুর, আপনার চাচা যে ইন্তেকাল করার আগে তার জবানটা নড়েছিল, মনে হয় কালেমা পড়ে নিয়েছে। আল্লাহর হাবিব বললেন, না না না, আমি নিজে কানে যখন শুনি নাই, আমার চাচার হয়ে আমি সাক্ষ্য দিতে পারি না। ও জওয়ানেরা, কিয়ামতের দিন আমার আল্লাহ যত মানুষকে জাহান্নামে দেবেন, সব থেকে কম আযাব আল্লাহ আমাদের নবীর চাচাজি আবু তালিবকে দেবে। সবার থেকে কম আযাব হযরত আলীর আব্বা আবু তালিবের হবে। বিশ্বনবী বললেন, জাহান্নামের অতল তলে সবাই ডুবে যাবে, কিন্তু আমার চাচা আবু তালিব জাহান্নামের একদম সবার উপরে থাকবে। জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না। কিন্তু কেন গায়ে লাগবে না? আমার সঙ্গে মহব্বত ভালোবাসা দিয়েছিল এই সোর্সে। জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না, কিন্তু জাহান্নামের দুটো আগুনের জুতো পরিয়ে দেয়া হবে। আর আমাদের পায়ের তলা হলো সব থেকে সেন্সিটিভ জায়গা, তাই না?
আপনার যদি পেট খারাপ করে ঠিক জায়গা মতো যদি পায়ে টিপতে পারেন পেট খারাপ ঠিক হয়ে যাবে। আপনার যদি সর্দি কাশি হয়, বাচ্চাদের সর্ষের তেল যদি পায়ের তলায় ভালো করে মালিশ করা হয় সর্দি টেনে যাবে। ভাই পায়ের তলায় আমাদের যদি সুগার বেড়ে যায় পায়ের তলায় জ্বালা দেয়। ভাই পা হলো আমাদের শরীরের সব শিরা উপশিরা, ওখানে গিয়ে একটা জায়গায় জংশন, ওখানে গিয়ে স্টপ হয়েছে। পুলিশ যখন আসামি ধরে পায়ের তলায় বেশি করে মারে যাতে পরবর্তীতে তার শিরার দোষ নার্ভের দোষ সব হয়ে যায়। কি বুঝলেন? তো পা হলো এমন একটা জায়গা, এখানে আপনি যে গরম জিভে সহ্য করতে পারবেন ওই গরম পায়ের তলা সহ্য করতে পারবে না। কি বুঝলেন? এই জাহান্নামের দুটো আগুনের জুতো আবু তালিবকে পরিয়ে দেয়া হবে। আল্লাহর নবী বললেন, আহারে আমার চাচা জান আবু তালিব, তার জাহান্নামে দুটো জুতো পরিয়ে দেওয়ার কারণে ও জাহান্নামের আগুনের জুতার উত্তাপে আমার চাচা জি আবু তালিবের মাথার ঘেনু টকবক করে ফুটে গা দিয়ে গড়িয়ে পড়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ও সোনামানিকেরা, আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি, জাহান্নামের সব থেকে কম আযাব যদি এত মারাত্মক হয়, জাহান্নামের সব থেকে কম আযাব যদি এত মারাত্মক হয়, তাহলে জাহান্নামের ভয়াবহ আযাব কত বেশি চিন্তা করার দরকার আছে না নাই? এই জন্য ঈমান নিয়ে যেতে হবে। এখন এই দুনিয়ায় আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অনেক কথা বলি, ওই কথাগুলির দ্বারা আমাদের ঈমান চলে যায়। অনেক এমন কাজ করি যে কাজের দ্বারা আমাদের ঈমান বরবাদ হয়ে যায়। বসিরহাট আল্লামা হুজুরকে আপনারা মানেন তো বাবু? বসিরহাট আল্লামাকে মানেন তো? যিনি বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন ফজরের নামাজের পর কলকাতার একে ফজলুল হক সাহেবের বাড়িতে ডাক্তার বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসাধীন থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এই ইনফরমেশন আপনাদের কাছে আছে বাবু, তবু একটু স্মরণ করানোর জন্য বলছি। তো বসিরহাট আল্লামা তিনি দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি আমায় জুমার দিন মৃত্যু দেবেন, কারণ জুমার দিন যদি কারোর ইন্তেকাল হয় আল্লাহ তার কবরের সব ফিতনা থেকে নাজাত দেয় কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কালকে বলবেন, জোরে বলেন। তো আমরাও দোয়া চাই আল্লাহ যেন আমাদের সবাইকে জুমার দিন মৃত্যু দেয়। তো বসিরহাট আল্লামা এই দোয়া করেছিলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন। কেন? কারণ এই বসিরহাট আল্লামা তিনি ইলমে মারেফাতের জ্ঞান জানার কাছ থেকে নিয়েছিলেন। তিনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনিও দোয়া করেছিলেন আল্লাহ আপনি আমায় জুমার দিন ইন্তেকাল দেবেন। দাদা হুজুরের মৃত্যুটা জুমার দিন হয়েছিল না হয়নি বাবু? হয়েছিল। দাদা হুজুর ইন্তেকাল করেছিলেন বাংলা 1345 সাল, ইংরাজি 1939 সাল চৈত্র মাসের 3 তারিখ জুমার দিন ফজরের নামাজের পর। হুজুর ইন্তেকাল করার সময় হুজুরের হায়াত পেয়েছিলেন প্রায় 96 বছর। বসিরহাট আল্লামা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। তো ডাক্তার বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকা অবস্থায় জুমার দিন ইন্তেকাল হলো। হুজুরের প্রথম জানাজা হয়েছিল কলকাতার ঝাউতলা রোডে। এই জানাজা নামাজের ইমাম কে হয়েছিলেন জানেন? ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আল্লামার প্রথম জানাজা পড়িয়েছিলেন। দ্বিতীয় জানাজা হয়েছিল এই তানার প্রতিষ্ঠিত মাদ্রাসা আমিনিয়া প্রাঙ্গণে, মাদ্রাসা আমিনিয়ার মাঠে হুজুরের ছোট ভাই পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি নামাজে জানাজা পড়িয়েছিলেন। তো হুজুরকে দাফন দেওয়া হলো 40 বছর পর। বসিরহাট ওই দরবারে মেজলা হুজুর তিনি দাওয়াতি একজন প্রধান অতিথি হিসাবে গিয়েছিলেন। ওখানে হুজুর ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবারা আমি আবু জাফর বলি, ফুরফুরার মেজো হুজুর বলি, যদি বসিরহাট আল্লামার কবরটা খুঁড়ে দেখানো যেত, শরীয়তে যদি জায়েজ হতো কবর খুঁড়ে দেখানো, আমি ফুরফুরার পীর আবু জাফর বসিরহাট আল্লামার কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম। 40 বছর আগে
তানাকে যেভাবে দাফন দেওয়া হয়েছিল 40 বছর পর আল্লাহ পাক আজও তানাকে ওই রকম অক্ষত অবস্থাতেই রেখেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বশিরাত আল্লামা একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো কালিমাতুল কুফর। ও কিতাবের ভিতরে তিনি বলেছেন আমাদের সমাজে মানুষেরা এমন কিছু কিছু কথা বলে, এ কথার দ্বারা তাদের ঈমান চলে যায়। এক নম্বর কথা হলো আমাদের সমাজে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলে কি বলে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এ কথাটার মানে হলো মোল্লা মানে ইমাম, আর ইমামকে আমি যাই বলি তাই বলি, অপমান করি, অপদস্থ করি, ছোট বড় বলি, পয়সা কম দেই, দাওয়াত দিয়ে ফিরিয়ে দেই না কেন, ইমাম বেশি দূরে যেতে পারবে না। আর এমন করে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এ কথাটা বলে ইমামতিকে ছোট মনে করা। ও জনেরা মাথায় রাখুন, ইমামতি করাটা নবীদের আলামত, ইমামতি করাটা নবীদের সুন্নাত। আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নামাজের ইমামতি করেছিলেন মদিনার মসজিদে। এজন্য আপনি আমি ইমাম সাহেবকে দাম দিতে পারি না, এটা আপনার আমার মাইনাস পয়েন্ট। কিন্তু ইমামতিটাকে ছোট মনে করে কথা বললে পরে ঈমান বরবাদ হয়ে যাবে। এটা হলো ঈমান ধ্বংসকারী একটা ভাইরাস। দ্বিতীয় নম্বর হলো ভাই আর একটা কথা আমাদের সমাজে চলে, বশিরাত আল্লামা লিখেছেন যে অনেকের বাড়ির ছেলে মেয়ে খুব ভালো, পড়াশোনায় ভালো, কাজ কামে ভালো, লেখাপড়ায় ভালো, বুদ্ধিতে ভালো, তো অনেক সময় চায়ের দোকানে ওই মেয়ের আব্বা বা ছেলের আব্বা বলে আল্লাহ আমায় একটা মেয়ে দিয়েছে, মেয়েটা লক্ষ্মী মেয়ে, বা ছেলেটা আমার লক্ষ্মী ছেলে, এ কথা বলে। ভাই লক্ষ্মী হলো হিন্দু ভাইদের একটা দেবতার নাম, তাই না? এরা এই দেবতা নিয়ে লক্ষ্মী পুজোর দিন তারা বাড়িতে এনে ভালো করে পুজো করে, কারণ হলো তাদের ঘরে যেন লক্ষ্মী তাকে কোনোদিন অলক্ষ্মী না আসে, এরকম একটা তাদের ধারণা। ভাই আমরা ইমানদার, আমরা ওসব মানি না, তাদের ধারণা। এখন আপনি যদি আপনার ছেলে বা মেয়েটাকে লক্ষ্মী বলেন, তাহলে একটা ঠাকুরের সঙ্গে আপনার বেটাকে বা মেয়েকে তুলনা দিলেন। আপনি যদি নামাজ কালাম পড়েন আর এই কথা যদি জবান দিয়ে বার হয়, আমি বলছি না, বশিরাত আল্লামা বলেছেন আপনার ঈমান শেষ। তৃতীয় নম্বরে একটা কথা বললে পরে ঈমান চলে যাবে। ও জনেরা, যুবকেরা, কথাটা হলো অনেকে বলে কাজটা হবে কি করে, বিসমিল্লাহ গলত, জোরে বলেন নাউজুবিল্লাহ। বললে আরে এই কাজটা কমপ্লিট হয়নি কেন জানিস, এ কাজে বিসমিল্লাহ গলত আছে, মানে শুরুতে ভুল আছে। আচ্ছা বলুন, বিসমিল্লাহ তো কোরআনুল মাজিদের 19 পারা সূরা নামালের একটি আয়াতের অংশ। বিসমিল্লাহ ভুল মানে আল্লাহর নামে ভুল, নাউজুবিল্লাহ। এ কথা বললে ঈমান আর থাকবে বাবু, চলে যাবে। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, যে কাজ করলে আপনার আমার ঈমান বরবাদ হয় ওটা হলো আনতুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। আমাদের এলাকা থেকে অনেক মানুষের আজমির শরীফে যায়, অনেক আল্লাহর ওলিদের মাজার জিয়ারাতের জন্য যায়। মাজার জিয়ারাত করতে যাওয়াটা জায়েজ রয়েছে, ওলিয়া ওলিয়াদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন। আবার অনেকে আছে যারা মাজারে গিয়ে সেজদা দেয় এবং খাজা গরিবে নওয়াজকে গিয়ে বলে ইয়া খাজা তু মেরে মৌলা है, तू मेरे माबूद है, मेरे कोई औलाद नहीं, एक औलाद दो। এ কথা বললে পরে আপনার আমার ঈমান থাকবে না, ঈমান নামক দামি জিনিসটা বরবাদ হয়ে যাবে। জওয়ানেরা, যুবকেরা, অনেকে আজমির শরীফ থেকে লাল সুতো আনে, হলুদ রঙের সুতো আনে, আজমির শরীফ থেকে সবুজ কালারের তারা এমন করে একটা তাবিজ এনে গলায় বাঁধে, মোটরসাইকেলের হ্যান্ডেলে বেঁধে রাখে। জিজ্ঞাসা করা হয় এ লাল হলুদ সুতা কোথা থেকে পেলে? বললো আজমিরের সুতো। এটা গাড়ির হ্যান্ডেলে বাঁধলে পরে বিপদ আপদ বালা মুসিবত হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, বিপদ থেকে বাঁচাতে পারে একমাত্র আল্লাহ। আপনি যদি
যদি ওখানে লাল হলুদ সুতোকে বিপদ থেকে বাঁচানোর মালিক মনে করেন, নিশ্চিত আল্লাহর সঙ্গে শিরিক হয়ে গেল। এমন শিরিক করলে আর আমাল করলে ওই আমাল কিন্তু আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে না। সবুজ কালারের তাবিজ, ওই তাবিজটা পরা চলবে না। কেন চলবে না? তাবিজটা খুলে দেখুন, ওতে উর্দুতে লেখা আছে মাদাদকার ইয়া খাজা গরিবে নওয়াজ, সাহায্য করো হে খাজা গরিবে নওয়াজ। আচ্ছা, সাহায্য করার মালিককে জোরে বলুন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার নিকট সাহায্য চাই। আল্লাহ, আপনার ইবাদত করি, আপনার নিকট সাহায্য চাই। সাহায্য যদি দুনিয়ায় আল্লাহ ছাড়া কোন ওলির মাজারে গিয়ে চাওয়া হয়, মুসলমান নিশ্চিত মনে রাখুন আপনার আমার ঈমান থাকবে না। আল্লাহর হাবিব শুনিয়ে দিলেন, দ্বিতীয় নম্বর যে কাজ করলে পরে আমাদের ঈমান বরবাদ হয়, ওটার নাম হলো অসসিহর। সিহর শব্দের অর্থ হলো জাদু। কেউ যদি জাদু করে, জাদুবিদ্যা শিক্ষা করে, জাদুর দ্বারা মানুষকে বাদ মারে, জাদুর দ্বারা মানুষকে ক্ষতি করে, ঈমান আর জাদু দুটো এক জায়গায় একটা মানুষের ভিতরে থাকতে পারে না। যে জাদুকর এই লোকটা হারাম কাজ করলো, আর জাদুকর তার কাছে ঈমান থাকলো না। ঈমান না থাকলে জান্নাত নসিবে হবে না। জাদুকর সমাজ আছে না নাই? আচ্ছা, হ্যাঁ, প্ল্যাটফর্মে টিয়া পাখি খাঁচায় নিয়ে বসে আছে, সেখানে কয়েকটা কাগজ দিল, দিয়ে আর সেখানে টিয়া পাখি কি করছে? মানুষের ভাগ্য বলছে। এখন একজন সে বিরাট মুসিবতের ভিতরে, তার কাছে গিয়ে বলছে, ভাই এ আমার হাতটা দেখো তিনি কি সর্বনাশ হয়ে আছে হাতে। তো হাত দেখালো, দেখে সে বলছে, ভাই হাতের অবস্থা তো খুব খারাপ, তোমার কপালে তো শনি লেগেছে। বললো, তাই নাকি? বললে, হ্যাঁ। বললো, যা করছো তাই হচ্ছে না, টাকা পয়সা ইনকাম করছো থাকছো না, হ্যাঁ, স্ত্রীর সঙ্গে বনাবনি হচ্ছে না, এরকম যা বলেছে যেটা হয় সাধারণত মিলে গেছে। এ তো বললে, হ্যাঁ ঠিকই বলছেন, কি করতে হবে? বললো, অসুবিধা নেই, টিয়া পাখিও বলেছে তোমার ভাগ্যের অবস্থা খুব ভালো না, আমার কাছে এই মাদলি আছে, আংটি আছে, কাজ আছে, এটা বাঁধো, তারপর সব ঠিক হয়ে যাবে। ভাই 501 টাকা নিয়ে নিল ভাই আমার, আর জাদুর ভেলকির মাধ্যমে সাপ আর বেজির লড়াই লাগালো, বা আরো অন্য কিছু জিনিস এমন দেখালো, আপনি অবাক হয়ে বললেন, সত্যি লোকটা তো বিরাট ভালো লোক। ভাই এটা বিশ্বাস করে জাদুকরের পাল্লায় পড়ে আপনি যদি জাদুবিদ্যা নেন বা শেখেন বা কাউকে প্রয়োগ করেন, বিশ্বনবী বললেন এই জাদুর দ্বারা ঈমান ধ্বংস হবে। এই করোনা যেমন আমাদের ফুসফুসকে নষ্ট করছিল, তো কিছু কিছু এমন জিনিস আছে যেটা আমাদের ঈমান ধ্বংস করে দেয়। ভাই আমার, বিশ্ব নবীর ওপরেও কিন্তু জাদু করা হয়েছিল, হয়েছিল না হয়নি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, তিনি যখন বিদায় হজ করে চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহ নবীর শরীরটা বড় অসুস্থ। আল্লাহ নবীর মাঝে মাঝে জ্বর আসে, আল্লাহ নবী মাঝে মাঝে কিছু কথা ভুলে যান, আবার মনে পড়ে। এভাবে করে বিশ্ব নবীর শরীরটা বড় অসুস্থ। বিবি আয়েশাকে আল্লাহর হাবিব বললেন, এ বিবি আয়েশা, আমার শরীরটা বড় খারাপ, কেন এমন হয় আমি তা বুঝতে পারি না। তবে আজকে এশার নামাজের পর আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেছি, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার শরীরটা কেন এমন হয়, আল্লাহ পাক আপনি আমায় তা জানিয়ে দিন। আল্লাহর নবী ওই দিন রাতের বেলা ঘুমিয়ে পড়লেন, আর বিশ্ব নবীর স্বপ্ন দেখতে লাগলেন। আল্লাহর হাবিবের মাথার কাছে জিবরাইল আলাইহিস সালাম, পায়ের কাছে মিকাইল আলাইহিস সালাম। নবীদের স্বপ্ন হলো ওহী। জিবরাইল আলাইহিস সালামকে মিকাইল ফেরেশতা জিজ্ঞাসা করে, নবীর উপরে কি করা হয়েছে? জিবরাইল ফেরেশতা জবাব দেয়, জাদু করা হয়েছে। কি নিয়ে জাদু করলো? জিবরাইল আমিন বললেন, মাথার চুল নিয়ে জাদু করা হয়েছে। কে জাদু করলো? এ সময় জিবরাইল আমিন বললেন, লাবিদ বিন আসিম নামক একজন ইহুদি জাদু করলো। এই জাদুটা কোন জায়গায় করেছে? জিবরাইল আমিন জবাব দেন, পীরে জারওয়ান নামক কুয়ার ভিতরে আল্লাহর নবীর চুলে গিট দিয়ে জাদু করা হয়েছে। আল্লাহর নবীর সামনে সাহাবে কেরামগণেরা এমন করে যখন উপস্থিত হলেন, নবী
নবী আমার ফজরের নামাজের পর তিনি বললেন, আমার সাহাবীরা, গতকাল রাতের বেলা আল্লাহ পাক আমায় জানিয়ে দিয়েছে আমার শরীরটা কেন অসুস্থ। দুইজন ফেরেশতার কথোপকথনের মাধ্যমে আমার শরীর খারাপের কারণ আল্লাহ আমায় শুনিয়ে দিয়েছে। ফেরেশতার মাধ্যমে আমি জানতে পেরেছি, এ আমার সাহাবীরা, চলো চলো, এ মদিনার ভিতরে পীরে জারওয়ান নামক যে কুয়া রয়েছে, ওই কুয়ার কাছাকাছি আমাদের যাওয়া লাগবে। আল্লাহ নবী যখনই বললেন, বিশ্ব নবী সাহাবীরা মদিনার মসজিদ থেকে বিশ্ব নবীকে নিয়ে ওই পীরে জারওয়ান নামক কুয়ার দিকে রওনা হয়ে যান। ওখানে গিয়ে আল্লাহর হাবিব বলেন, এই কুয়ার ভিতরে জাদু করা হয়েছে, কে নামবে? কুয়ার ভিতরে খানিকটা পানি আছে, তো বললো কে নামবে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি আসাদুল্লাহিল গালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মোহতারাম, আজকের শেষ যিনি আখিরি মোনাজাত করবেন, জনাব মোহতারাম মাওলানা সাহেব হুজুর। জোরে বলবেন না জিন্দাবাদ? জিন্দাবাদের পক্ষে না আপনারা? আলেম ওলামা আসলে সম্মান জানানোর জন্য জিন্দাবাদ দিতে কি অসুবিধা আছে বাবু? জোরে বলেন না জিন্দাবাদ, নারে তাকবীর। একটু প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই ও বাবা জীবনেরা, আমার বাপজানেরা, এখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই পীরে জারওয়ান নামক কুয়ার ভিতরে তিনি নামলেন। জওয়ানেরা, যুবকেরা, ওখানে নামার পরে দেখা গেল অল্প পানি, কুয়ার ভিতরে একটা পাথর পাওয়া গেল। আল্লাহর হাবিব বললেন, বাবা আলী, পাথরটাকে তুমি উঁচু করো। পাথরটাকে উঁচু করা হলো, পাথরের নিচে হাত দিয়ে দেখা গেল একটা চিরুনি পাওয়া গেল। ও জনেরা, ওই চিরুনিটা যখন ওপরে তোলা হলো, দেখা গেল আল্লাহর হাবিবের শেষ বয়সে বাবরি চুল ছিল কানের লতি পর্যন্ত। আল্লাহর হাবিবের আচড়ানো একটা উঠে আসা চুল নিয়ে ইহুদি লাবিদ বিন আসিম আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহ নবীকে তাকলিফ দেওয়ার জন্য ওই চুলের ভিতরে 11টা গিঁট দিয়ে আর এক একটা গিঁটের ভিতরে সূচ দিয়ে আল্লাহর হাবিবের জন্য জাদু করে রেখেছিল। ও জনেরা, আল্লাহর হাবিব যখন বললেন, বাবা সাহাবীরা, এই চুলের গিঁটটা আমাদের খুলতে হবে, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক আমাকে দিয়ে কোরআন মাজিদের পূর্ণাঙ্গ 2টি সূরা পাঠিয়ে দিয়েছেন। এই 2 সূরার ভিতরে 11টা আয়াত রয়েছে। এই সূরা দুটিকে মুআব্বাযাতাইন বলা হয়। এই সূরার এক একটি আয়াত আপনি তেলাওয়াত করুন, আর একবার চুলের গিঁটে আপনি ফু দিন, এমনি এমনি গিঁটগুলি ফুঁড়ে যাবে।
আল্লাহর হাবিব তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুই সূরার 11টা আয়াত যখন তেলাওয়াত করা হলো আর এক একটা আয়াত পড়ে এক একবার যখন ফু দেওয়া হলো, আল্লাহ তাআলার অপার কুদরতি ক্ষমতায় 11টা চুলের গিট খুলে গেল। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, আমার মনে হয় আমার মাথার উপর দিয়ে বিরাট বড় একটা বোঝা নেমে গিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার এক্ষুনি মনে হলো মাথা থেকে পুরো বোঝা নেমে গেছে। সেই দিন আল্লাহর হাবিব সুস্থ হলেন। সাহাবীরা আনন্দিত হয়ে আবু বকর, উসমান, আলী তানারা অনেক অনেক টাকা তানারা দান খায়রাত করেছিলেন। যেটা হলো আপনার সফর মাসের শেষ বুধবার, যে দিনটাকে বলা হয় আখেরি চাহার সোমবার। মনে আছে আপনাদের? সফর মাসের শেষ বুধবার আখেরি চাহার সোমবার। আখেরি মানে শেষ, চাহার মানে চতুর্থ, সোমবার মানে বুধবার। আখেরি চাহার সোমবার দিন আল্লাহ নবী তিনি পরিপূর্ণ সুস্থ হলেন। এই জাদুর কবল থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। বহু ভাবুন, মায়ান নবী, দয়ান নবী তিনিও জাদুর কবলে পড়ে কষ্ট পেয়েছেন। আর আমাদের উপরে জাদু করতে পারবেন এটা হতে পারে, তবে হ্যাঁ, জাদু আপনার উপরে লাগবে না যদি সূরা ফালাক আর সূরা নাসের আমাল আপনার ভিতরে থাকে। ইনশাআল্লাহ জাদুর কবল থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, ঈমান ধ্বংস হওয়া জিনিস সেটি হলো ও আকলু মাল আল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। বিশ্বনবী জানিয়ে দিলেন, আমি যেদিন মেরাজে গিয়েছিলাম, এই মেরাজে রাতের বেলা জিবরাইল আলাইহিস সালাম আমাকে সঙ্গে করে নিয়ে জাহান্নামের ভয়াবহ আযাবগুলি আমায় দেখিয়ে দিয়েছিল। এই জাহান্নামের অনেক ভয়াবহ আযাবের ভিতর থেকে একটি আযাব দেখতে পেলাম। কয়েকজন মানুষ তাদের বিরাট এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, জ্বলন্ত অঙ্গার তাদের সামনে দেওয়া হয়। এই জ্বলন্ত অঙ্গারগুলি তারা মুখ দিয়ে খায়, পিছনে রাস্তা দিয়ে বেরিয়ে যায়, বিরাট তাদের আযাব হয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আখি জিবরাইল মান হাউলাই, ও আখি জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা আর অন্য কেউ নয়, এরা হলো এতিমের সম্পদ ভক্ষণকারী ব্যক্তি। এতিমের সম্পদ খেয়ে আমাল করলে, ইবাদত বান্দেগি করলে আল্লাহ কবুল করবেন না, বিশ্বনবী বলেছেন। এরপরে আরেকটা হলো দুনিয়ার জমিন থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। অতুল্লিয়া ইয়াউমাজ জাহাফি, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। ভাই, এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? এটা হলো মুনাফিকের চরিত্র। কারণ আপনারা জানেন 625 খ্রিস্টাব্দে 3য় হিজরিতে আল্লাহর হাবিব 1000 মদিনা থেকে বাহিনী নিয়ে ওহদ প্রান্তরের দিকে যাচ্ছিলেন। ওদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000-এর এক বাহিনী আপনার হিন্দা ছিল, যেখানে সে বাজনা বাজাচ্ছিল। এভাবে ওহদের ময়দানে লড়াই করার জন্য এসেছিল। আল্লাহর নবী মদিনার মসজিদে দায়িত্ব দিলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর উপরে। তিনি আজান দেবেন, নামাজ আদায় করাবেন,
নবী 1000 সাহাবাদের নিয়ে বার হলেন। পথিমধ্যে দেখা গেল কিছু ব্যক্তিরা তারা পিছনে দাঁড়িয়ে গেল। সাহাবীরা এ সময় আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বড় একটা বিরাট খারাপ সংবাদ। 1000 বাহিনী আপনি গুনে নিয়ে মদিনা থেকে বার হলেন, আর ওহদের ময়দানে যাওয়ার মাঝখানে 300 জন ব্যক্তি এরা পিছনে দাঁড়িয়ে গেল। এরা আর আমাদের সঙ্গে ওহদের ময়দানে যাবে না, এরা মদিনার জমিনে ফেরত যাবে। ও জনেরা, আল্লাহর নবী কথাটা শোনার পরে বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেল। এ সময় কোরআন মাজিদের আয়াত নাজিল হয়ে গেল। এমন করে মুনাফিকদের চরিত্র কি নবীকে আল্লাহ শুনিয়ে দিয়ে বললেন, ও ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু মুনাফিক যারা, এরা যখন মুসলমানদের সঙ্গে থাকে তখন তারা বলে আমরা ঈমানদার। ও ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তানদের দলে এরা মিশে যায় ওরা তখন বলে ক্বালু ইন্না মাআকুম, নিশ্চিত আমরা তোমাদের সঙ্গে রয়েছি। ও জনেরা, উহুদের ময়দানে 300 জন যারা, এরা উহুদের যুদ্ধে না এসে পিছনে পালিয়ে গেল। আমার আল্লাহ তাদের মোটেও পছন্দ করেন না। এজন্য জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার কোনো অবকাশ নাই। ও জনেরা, আর যে কাজ করলে আমাদের ঈমান বরবাদ হবে ওটি হলো এমন করে অকাসফুল মুহসিনাতুল মুমিনাতুল গাফিলা, কোন সতীসাধ্বী রমণীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। এটা কেমন? পাশের বাড়ি মেয়ে দেখতে এসেছে অন্য গ্রাম থেকে। আমি কথার কথা বলছি, ধরুন ঝুরুলির গ্রাম থেকে আপনার এই নলডি গ্রামে মেয়ে দেখতে এসছে। এখন মেয়ে দেখে শুনে পছন্দ হয়েছে, মেয়ের আব্বা চিন্তা করছে, তাই তো তো মেয়ে দেখলাম, এই মেয়েটার সঙ্গে আমার ছেলেকে বিয়ে দিয়ে বৌমা করে বাড়ি নিয়ে যাবো, বেশ ভালোই হবে। পাশে জামাই বেটা বসেছিল, জামাই বলছে, আব্বা আপনি এক্ষুনি কথা দেবেন, আগে একটু পাশের বাড়ি জিজ্ঞেস করলে হতো না মেয়েটা কেমন? তো বললে, হ্যাঁ, জামাই তো খারাপ যুক্তি দেয়নি। এখন সেই ছেলের আব্বা বেইটারে বলছে মেয়ের আব্বারে যে একটুখানি বসেন, আমি একটু আসছি। বাইরে বার হয়ে পাশের বাড়ি গিয়ে বলছে, ভাই এই পাশের বাড়ি একটা মেয়ে দেখতে এসেছি, মেয়েটা কেমন হবে? আর যার বাড়ি জিজ্ঞেস করতে গেছে তার সঙ্গে এই মেয়ের আব্বার মোটে হয় না, মানে রাজনৈতিক কারণে বা অন্য কোনো পারিবারিক কারণে বা জমি জায়গার ব্যাপারে। এখন পাশের বাড়ির ওই লোকটা বলছে যে, ভাই এ কথা ওই বাইরে বলা যাবে না, ঘরের ভিতরে আসেন। তারে আদর করে খাতির করে চেয়ারে বসিয়ে বলছে, দুনিয়ায় আর অন্য মেয়ে পাননি? এই আমাদের বাড়ির পাশের এইরকম একটা মেয়ের পছন্দ হলো। বলছে, কেন? বললো, এই সেই নানান খেয়ে একেবারে অনেক বানিয়ে বানিয়ে অনেক কথা বলে দিল, আদেও মেয়েটার নামে এরকম কোনো দোষ নেই, খালি মেয়ের আব্বার সঙ্গে শত্রুতা আছে, এই জন্য সেই মেয়েটার নামে এমন কিছু কথা বললো। ছেলের আব্বা বললো, সর্বনাশ, এরে তো বৌমা করে নিয়ে যাওয়া যাবে না। এরপরে গিয়ে বলছে, জামাই বেটা চলো। মেয়ের আব্বা বলছে যে, ভাই কিছু বলে গেলেন না? বলছে, যা হয় ফোনে হবে নি। তারপর সেই যে চলে গেল, দেখা গেল আর কোনো খবর দেয়নি। ভাই এই যে বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ীকে পাশের বাড়ির একজন ব্যক্তি। ভাই সেই লোক যদি নামাজি পরহেজগার হয় আর তার ভিতরে যদি এরকম একটা ক্যারেক্টার চরিত্র থাকে, বিশ্বাস করুন এই চরিত্র দিয়ে নামাজ কালাম আল্লাহর দরবারে আপনি কবুল করাতে পারবেন না। জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান ভাইরা আমার, তবে হ্যাঁ, দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাদের উপরে রাজি হন, খুশি হন যখন বান্দা অনেক গুনাহ করে। আল্লাহ ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। ও জওয়ানেরা, আল্লাহ পাক যার উপরে রাগান্বিত হয়, ওই বান্দা যদি আল্লাহর রাস্তে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআন মাজিদের জন্য, দ্বীন হেফাজতের জন্য দান খায়রাত গুলি করে দেয়, এমন করে দান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের উপর থেকে রাগ
পাপগুলিকে তিনি তুলে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন আস-সাখী ও হাবিবুল্লাহ, যারা দান করে, যারা দাতা, তারা হলো সাখী, তারা হলো আল্লাহর দোস্ত। এমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন আস-সাদাকাতু রাদ্দুল বালা, দান খায়রাত করলে পরে আমার আল্লাহ বালা মুসিবত গুলি আপনার আমার জীবন থেকে দূর করিয়ে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে দাবি করে বলবো, আজকে দিনে মাহফিলের জন্য আল্লাহর কোন বান্দা আছেন 2000 টাকা দেবেন এই মাহফিলের জন্য, আল্লাহ আপনার দানকে কবুল করবে। পিতা মাতা দাদা দাদি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য দান করবেন। ও জনেরা, এ দান আল্লাহ পাক কবুল করে নিয়ে আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানির কবরটাকে দয়ার জান্নাতের বাগান বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।